আচ্ছা দেখো, আমরা এই কিতাবটাকে পড়বো, এটা তো তোমাদেরকে আমি দিছিলাম দিছিলাম আচ্ছা আসো, তারপর আমরা একটু আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। তো আমরা প্রথমে এই বই থেকে পড়ব, আজিজুল মুবতাদি। এটি একটি বাংলা কিতাব। তো আমরা এটা কেন পড়ব? কারণ আমি জানি যে তোমাদের অধিকাংশই আরবি কিতাব পড়তে অভ্যস্ত নয়, সেই জন্য আমি বাংলা কিতাবকে নির্বাচন করেছি। সবাই কি বুঝতে পারছো কেন আমি এটা নিছি? আচ্ছা, এটাই হলো মূল বিষয়। তো আমরা আসলে মিজানুস সারফ সম্পর্কে আমরা কালকে বিস্তারিত একটা আলোচনা করেছিলাম, যে আমরা কেন এটা পড়ব বা এটার হাকিকত কি, আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরেও আমরা একটু পড়ে দেখি মিজানুস সারফ। এখানে ইলমুস সারফ এর সংজ্ঞা বা আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বলেছে, যে আমরা একটু সংজ্ঞাটা একটু দেখি, কালকেও যেহেতু একটু পড়েছি। তো সরফের শাব্দিক অর্থ কি, কি দেখব? প্রথমে দেখুন, সরফুন শব্দের অর্থ ঘুরানো, ফেরানো, পরিবর্তন হওয়া, রূপান্তর করা ইত্যাদি। যেহেতু এলমে সরফের মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, সেই জন্য এই শাস্ত্রকে এলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। তাহলে এলমুস সরফকে এলমে সরফ হিসেবে নামকরণ করার কারণটা হচ্ছে, এখানে শব্দ পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, সেই জন্য এই জ্ঞানকে এলমুস সরফকে এলমুস সরফ হিসেবে নামকরণ করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে সারফুন শব্দের অর্থ ঘুরানো, ফেরানো বা রূপান্তর করা। এবার আসো যে সরফের পারিভাষিক অর্থ, এটা আমরা কালকেও পড়েছি। যে শাস্ত্র শিক্ষা করলে শব্দ গঠন করতে পারবে ও পরিবর্তনের নিয়ম জানা যায়, তাকে ইলমুস সারফ বলে। অর্থাৎ তুমি যে জ্ঞান অর্জন করলে একটা শব্দ গঠন করতে পারবে এবং শব্দ গঠন করে কিভাবে একটি শব্দ থেকে আরেকটি শব্দে রূপান্তরিত করতে হয়, সেই নিয়ম তুমি শিখবা। তাহলে ইলমুস সারফের সংজ্ঞাটা তুমি বুঝতে পেরেছো, একটা শব্দ গঠন এবং ওই শব্দটিকে আরেকটি নতুন শব্দ কিভাবে গঠন করা হয়, সেই নিয়ম তুমি শিখবে এখানে। এবার এখানে আলোচ্য বিষয় বলেছে যে মাওদুর, আলোচ্য বিষয়, আরবি ভাষার শব্দাবলী বা ইলমুস সরফের আলোচ্য বিষয়। এটি একটি বেসিক কথা, একটা ছোট ছেলেদেরকে বলছে। তবে সাধারণত যারা একটু বড় হয় তাদেরকে বলে আলোচ্য বিষয় হলো আল আফআল আল মুতাসাররিফা, অর্থাৎ রূপান্তরশীল ফেলসমূহ যেগুলো রূপান্তর হবে সেগুলো হলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। এখন এখানে উদ্দেশ্য রয়েছে যে আরবি ভাষার শাব্দিক ভুল ভ্রান্তি থেকে মস্তিষ্ককে রক্ষা করা হলো এলমে সরফের উদ্দেশ্য। অর্থাৎ তোমার শব্দগত যেন কোনো ভুল না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই, সেই দিকে খেয়াল করেই তোমাদেরকে কি উদ্দেশ্যটা কি, যাতে তোমার শব্দগতভাবে কোনো ভুল তোমার না হয়, সেই জন্য এই এলমে সরফের নিয়মকানুনগুলো তৈরি করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি আমি আগেও আলোচনা করেছিলাম, সেই জন্য আমি আর বিস্তারিতভাবে বলিনি। এখন আসো, কথা হচ্ছে সর্বপ্রথম যেহেতু আমরা আরবি শব্দাবলী সম্পর্কে এখানে আলোচনা করবে, সেই জন্য প্রথমে আমাদেরকে সংজ্ঞা দিয়েছে ক্যালিমা। ক্যালিমা শব্দের সংজ্ঞা ও প্রকারভেদ। প্রথমে ক্যালিমা, ক্যালিমা মানে কি আমরা দেখব। প্রথমে আমি আলিমের ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম যে শব্দ কাকে বলে, সেইটি বিস্তারিত বলেছিলাম। তারপর আমরা একটু পড়ে দেখি। যেই শব্দ বা মফরত, অর্থাৎ একাধিক শব্দের রূপ নয় আর কি, বা একক এবং অর্থবোধক হবে, মানে একক হবে এবং অর্থবোধক হবে, তাকে কালিমা বলা হয়। বুঝতে পারছো? তার মানে কিছু শব্দ আছে যে আমি তোমাদের বলি, সাধারণত লফজ, লফজ মানে আমরা জানি, লফজুন মানে কী রে, কে বলতে পারো? লফজুন মানে ধ্বনি। লফজুন হতো কি? ধ্বনি। এখন ধ্বনি হচ্ছে, ধ্বনি ধ্বনি কিন্তু অনেকগুলো ধ্বনি আছে। ধ্বনি একটা ধ্বনি আছে যেগুলোর কি আছে, অর্থ আছে, আর কিছু ধ্বনির কি নেই, অর্থ নেই। সেই হিসাবে লফজুন আবার দুই প্রকার, একটা হচ্ছে মওদুউন, ঠিক আছে, আর একটা হচ্ছে মুহমাল। মুহমাল, তো মওদুউন এবং মুহমাল, অর্থাৎ যেমন কিতাবুন, আমি একটা ধ্বনি দিলাম, কিতাবুন তো আমরা জানি একটা বই, কিন্তু আমি যদি দাইজুন বলি, দাইজুন,
এটাও কিন্তু একটা ধ্বনি, মানে মানুষের মুখ থেকে নিঃসৃত সকল আওয়াজকে আমরা এক ধরনের ধ্বনি বলি, লফজ বলি। এখন ওই লফজের অর্থ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অর্থ থাকলে সেগুলোকে মৌদু বলা হয়, আর যেগুলো অর্থ থাকবে না সেগুলোকে মোহ মালুন বলা হয়। ঠিক আছে? তো এই যে অর্থ আছে সেগুলোকে মৌদু বলে। এই লফজে মৌদু এর অপর নাম হচ্ছে লফজে মানে কালিমা, যেটার অর্থ থাকবে। বুঝতে পারছো এখন? যে ধ্বনি সবগুলোর অর্থ থাকবে এমনটা নয়, যেগুলোর অর্থ থাকবে এবং একক হবে সেগুলোকে কালিমা বা পদ বলে। এখন কালিমা এর প্রকারভেদ আমরা সবাই জানি, কালিমা তিন প্রকার। যে হয়তোবা শব্দটি ইসিম হবে, অথবা শব্দটি ফেল হবে, অথবা শব্দটি হার্ফ হবে। তো আমরা সবাই জানি যে আরবিতে পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ তিন প্রকার। হয়তোবা এটা ইসিম হবে, অথবা সেটা ফেল হবে, অথবা সেটা হার্ফ হবে। তো আমরা সবাই জানি আসলে ইসিম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তোমাদেরকে। তারপরও বলি, যেমন রজুলুন, একজন পুরুষ। এটি ইসিম হয়েছে কীভাবে বুঝতে পারছি? যে শব্দের শেষে তানবিন আছে, সেই জন্য এটি কী হয়েছে? ইসিম হয়েছে। তো এরপরে ফেলের একটা উদাহরণ দিয়েছে তোমাদেরকে, ফাআলা। ফাআলা তো সে করলো। তো আমি এটার উদাহরণ, এর অর্থ বলার আগে আমি তোমাদেরকে এটার একটু সংজ্ঞাটা বলবো, তারপর তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বলবো। ঠিক আছে? তাহলে আমরা পেলাম কালিমা তিন প্রকার। একটা হলো ইসিম, একটা হলো ফেল, একটা হলো হরফ। দেখো ইসিম কাকে বলে? সাধারণত ইসিম মানে কোনো কিছুর নামকে আমরা ইসিম বলি। যেমন আবদুল্লাহ, দেলোয়ার, ইফতিকার, নোমান, তারপর নুসরাত, এই ইত্যাদি, বা মনি, যাই হোক না কেন তোমাদের অনেকের নাম আছে, সবগুলোকে আমরা কি ইসিম বলবো। অথবা কিতাব, মাদ্রাসা, সবগুলো নাম ইসিম। তো এমন শব্দকে আমরা ইসিম বলবো যেগুলো কি সাধারণত নাম বোঝায়। কিন্তু এখানে আরেকটা ভিন্ন সংজ্ঞা তোমাদের জন্য দিয়েছে, যে বলছে যে ওই কালিমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজ মানে বুঝাইতে পারে আর কি, নিজের অর্থ বুঝায় বা পাওয়া যায়। যেমন রজুলুন, রজুলুন একজন পুরুষকে বোঝায়। এটা কোনো শব্দের সাহায্য ছাড়াই তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে। এটি একটা বেসিক একটা সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে? বেসিক একটা কী দিয়েছে? সংজ্ঞা দিয়েছে। তাহলে নিজের অর্থ নিজে বুঝাইতে পারে, এবং তার অর্থের মধ্যে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কালসমূহের কোনো কাল পাওয়া যায় না। বুঝতে পারছো? দুইটা কথা। একটা হচ্ছে ইসিম বলা হবে এমন শব্দকে যেই শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, বুঝাইতে পারে, এবং ওই শব্দের মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যাবে না। তাহলে একটা উদাহরণ দিয়েছে রজুলুন। রজুলুন শব্দের আমরা অর্থ পাচ্ছি একজন পুরুষকে বোঝায়। এর মধ্যে কি কোনো কাল আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল আছে রজুলুন শব্দের মধ্যে? তাহলে এই রজুলুন শব্দটি কি হবে? ইসিম হবে। আরেকটা আমরা উদাহরণ দেখি আমরা, যে কিতাবুন। বলো কিতাবুন, কিতাবুন অত কি? একটি বই। বলো এই কিতাবুন শব্দটি বলার পর আমাদের মাইন্ডের মধ্যে একটা কি আসতেছে? বইয়ের আকার আসতেছে না? ঠিক আছে? আমরা বুঝতে পারতেছি। এখন বলো এই কিতাবুন শব্দের মধ্যে কি কোনো কাল আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল আছে? বইটি হয়েছে, বইটি হবে, বইটি থাকবে, এ ধরনের কোনো কাল আছে? নেই। সুতরাং এটা আমরা কি বলবো? কিতাব শব্দটি ইসিম বলবো। তাহলে ইসিমের সংজ্ঞায় আমরা কি পেলাম? যেই শব্দ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থটা আমরা বুঝতে পারি, এবং তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো কাল থাকবে না। এবার বুঝতে পেরেছ আশা করি। এবার আসো ফেল। ফেল কাকে বলে? ওই কালিমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ বুঝায়। তার মানে ইসিম এবং ফেলের মধ্যে একটা মিল রয়েছে। ইসিম এবং ফেল দুইটাই তার নিজের অর্থ নিজে অন্যের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। তবে পার্থক্য এক জায়গায়, ইসিমের মধ্যে কোনো কাল থাকবে না, কিন্তু ফেলের মধ্যে কি বলবে? তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যাবে। বোঝা গেছে পার্থক্য কোথায়? বুঝতে পারছো? তাহলে ইসিমের মধ্যে কি থাকবে না? কাল থাকবে না, কিন্তু ফেলের মধ্যে কি থাকবে? কাল থাকবে। যেমন দেখো দরাবা। দরাবা মানে কি বলতো? সে প্রহার করলো। এখানে অর্থটা কি আসলে? প্রহার করা একটা অর্থ না? কিন্তু এখানে একটা কাল আছে, দেখো করলো, কখন করলো? অতীতকাল। একটা কি আছে? অতীত। কাজটা কখন হয়েছে এটা এটা বলা আছে যে অতীতকাল। দাঁড়াবা সে প্রহার করলো, কখন করছে? একটা কাল আছে, সেটি হচ্ছে অতীতকালে। তাহলে আমরা ফেল পেলাম যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এবং তার মধ্যে একটা কি কি পাওয়া যাবে? কাল পাওয়া যাবে।
বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা একটু হরফ দেখি। হরফ ওই কালিমাকে বলে, আমি লিখতেছি, এটা কি তোমরা বুঝতে পারতেছো নাকি লিখে বাদ দিব? স্ক্রিনে তোমাদের বোঝা যাচ্ছে সব কিছু? হ্যাঁ, লেখা মোটা করা যাবে না, কারণ এখানে এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা বড় করার মতো সুযোগ আসলে হবে কি না দেখি আমি। লেখাটা বড় করার মতো সুযোগ এখানে নেই, তবে আমি লেখাটা লেজার নিলে দেখতে পাওয়া, কিন্তু কিন্তু এমনি জুম করলে বোঝা যায়। আচ্ছা, আমি ওই লেখাটা বড় করতে পারবো না, লিখে বড় করলে তোমাদের বোঝা যাবে না। আচ্ছা, লেখাগুলো, আচ্ছা দেখো, তাহলে হরফ কাকে বলে? ওই কালিমাকে বলে যা অন্য কালিমা বা পদের সাহায্য ব্যতীত নিজের অর্থ বোঝাতে পারে না। অর্থাৎ হরফ এমন একটা শব্দ যে নিজের অর্থ নিজে কী করতে পারে না, বোঝাইতে পারে না। যেমন মিন, মিন মানে থেকে বা হতে। এখন কিন্তু কোথা থেকে, থেকে বা হতে মানে কোথা থেকে? যদি বলা হয় মিন ফিনি, মিন ফিনি মানে কি, তাহলে ফেনি থেকে। তাহলে ফেনি একটা ইসিমের না, ফেনি একটা নাম না, এটা একটা ইসিম না? মিন অর্থ হতে, যখন মিনের পরে যখন আমরা ফেনি লিখছি, মিন ফেনি, তো ফেনি থেকে, তখন এই মিনের অর্থ বোঝা গেছে। ঠিক আছে? তাহলে মিন এমন একটা হরফ যার অর্থ হচ্ছে থেকে বা হতে, কিন্তু এই মিন নিজের অর্থ সরাসরি বোঝাতে পারতেছে না। তারপরে যখন একটা ইসিম বের করে দিলাম, যে মিন ফেনি, মিন সাতকানিয়া, মিন সীতাগং, মিন বাঁশখালী, তখন এই মিনের অর্থ বোঝা যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে কি বুঝতে পারলাম আমরা, বলো তো? আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারছি সেটা বলো। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন কারা কারা বুঝতে পারছো সেটা বলো তো আমাকে একটু, যে মানে আমরা বুঝছি আসলে। হ্যাঁ, বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছো আমাকে একটু বলার, না বলো হুজুর আমরা বুঝতে পারছি। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? তার মানে বলো তো, ইসিম কাকে বলে বলো তো? হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর কি হবে যে? বলো, পারছো? পারবে? তাহলে বুঝতে পারছো তাই না? তাহলে আমরা একটু এখন বলো তো দেখি, দেখি আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। সবাই সবাই দেখতে পাচ্ছো? বোঝা যাচ্ছে না? আমি একটা র্যান্ডমলি একটা কোরআন বের করতেছি, যাতে তোমরা বিষয়টা আসলে আমাকে বুঝাইতে পারো আর কি। সূরা ফাতিহা থেকে আমরা একটু দেখি।
হুম, ডিস্টার্ব করতেছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আমার। এবার আসো, দেখা যাচ্ছে সবার? সবাই দেখতেছো? সবাই দেখতেছো? আচ্ছা, এবার এখানে দেখো বিসমি, একটা কি আছে বিসমি। বিসমির মধ্যে এখানে বা এটা হরফে জার, আমরা সবাই জানি, কারণ বা মানে দ্বারা। ঠিক আছে? এবার ইসমন, ইসমন মানে কি রে? ইসিম না, নাম না? হ্যালো? ইসমন, ইসিমে, ইসিম এটা নিজে একটা ইসিম। আচ্ছা, আল্লাহ শব্দটি কি হবে? ইসিম হবে না ফেল হবে না হরফ হবে? কি হবে? কারণ এটা একটা 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 নাম। আচ্ছা, এবার আসো আর রহমান, এটা কি হবে বলো? কারণ কি বলো তো? এটা একটা নাম, একটা সিফাতি নাম। আবার আরেকটা একটা আমরা বলতে পারি, এটা শুরুতে একটা আলিফ লাম আছে, কি আছে? আলিফ লাম থাকে, এটা কিসের আলামত? এবার দেখো আর রহিম, এটা কি হবে এখন? এটাও ইসিম হবে, কারণ এটা আল্লাহর সিফাতি নাম, এবং এবং এটা শুরুতে আলিফ লাম আছে। আচ্ছা, এবার আসো আলহামদু, আলহামদু এটা কি হবে বলো? কেন, কিভাবে বুঝতে পারছো? মাশাল্লাহ। এবার দেখো এখানে আরেকটা লিল্লাহি, এখানে লিল্লাহি একটা লাম আছে, আরেকটা হচ্ছে কি আল্লাহ আছে। লাম এটা কি বলো তো? লাম এটা হরফে যায়, তাহলে আল্লাহ শব্দটি এখানে কি হবে? আচ্ছা, এবার রব, রব মানে প্রতিপালক, এটা কি হবে? কেন বুঝছো, কিভাবে বুঝতে পারছো? না, রব অর্থ এখানে অর্থ প্রতিপালক, ঠিক আছে, কিন্তু এখানে কোনো কাল আছে? বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এরকম কোনো কাল আছে? নেই। আচ্ছা, আল আলামিন এটা কি হবে? এটা কি হবে? এটা ইসিম হবে, কিভাবে বুঝছো? আলামিন, আলামিন মধ্যে বিশ্বজগৎ, তো এখানে আলামিন সাধারণত বিশ্বকে আমরা পৃথিবীতে একটা নাম না? বিশ্বজগৎ, তারপরে এটার এটা শুরুতে একটা আলিফ কি আছে, আলিফলাম আছে, আলিফলাম থাকে, এটা কিসের আলামত? এবার দেখো আর রহমান আর রহিম, এই দুইটা কি হবে? আর হ্যাঁ, দেখা যাচ্ছে না? আর রহমান এটা কি হবে? আর রহিম, কিভাবে বুঝতে পারছো ইসিম হবে যেটা? আলিফলাম আছে এবার। আচ্ছা, মালিক, মালিক এটা কি হবে? কিভাবে বুঝছো? এটা একটা, সাধারণত আমরা মালিক বলি না, আমাদের প্রতিপালক মালিকুন, আমাদের আল্লাহকে আমরা মালিক বলি সাধারণত। আচ্ছা, ইয়ম, ইয়ম মানে কি আজ? সাধারণত ইয়ম মানে দিনও বলি আর কি, ইয়ৌমি দিন, বিচার দিবস। তাহলে ইয়ম, ইয়ম এটা কি, ইয়ম এটা কি হবে বলো তো? এটা কি হবে? দিন। ইয়ম এটা কি হবে? ইয়মুন এটা ইসিম হবে, কারণ কি? কারণ এখানে কোনো কাল আছে? আচ্ছা, এখানে এখানে এর অর্থ ইয়মুন অর্থ দিন অর্থ আমরা পরিপূর্ণ বুঝতে পারতেছি না? এখানে আমরা পরিপূর্ণ বুঝতে পারি। আচ্ছা, আর দিন, দিন অত ধর্ম, দিন এটা কি হবে? কিভাবে বুঝতে পারছো যে এটা ইসিম হবে যেটা? শুরুতে আলিফ লাম আছে, এটাও ইসিমের আলামত বুঝছি, এবং জের হওয়া এটাও ইসিমের আলামত, যেমন ইয়ৌমিদ দিন। তারপর আরেকটা হতে হচ্ছে দিন হতো কি, এটা একটা ইসিম, এখানে কোনো কাল নেই, অতীত বর্তমান ভবিষ্যতের কোনো অর্থ এখানে নেই, সুতরাং এটা কি হবে? ইসিম হবে। আচ্ছা, এরপরে বাকিগুলো তোমরা আমার জন্য করে নিয়ে আসবে। ইয়া কেনা আবুদু ও ইয়া কেনাস্তাইন। আচ্ছা, আমরা একটা ফেল দেখি, না আবুদু আমরা ইবাদত করি, না আবুদু আমরা ইবাদত করি, এটা কোন ধরনের কালিমা হবে? এটা কি হবে? এটা কি হবে? না আবুদু আমরা ইবাদত করি, এটা কি হবে? ফেল হবে। কারণ কি, এর মধ্যে একটা কাল আছে,
এটা কি আছে একটা, সুতরাং এটা না আবুদু এটা ফেল হবে। আর এটা দেখেন নাস্তাইনু, আমরা সাহায্য প্রার্থনা করি, এটা কি হবে বলো তো? কারণ কি এখানে একটা কি আছে, কাল আছে। আচ্ছা ইহদি, আমাদেরকে হেদায়ত দান করুন, ইহদিনা, এখানে ইহদি একটা আছে শব্দ, ইহদি, আমাক আপনি হেদায়ত দান করুন, ইহদি, তাহলে এটা কি হবে বলো তো? এটা ফেল হবে। কারণ কি, কারণ এখানে আপনি হেদায়ত দান করুন, কাল আছে একটা, তুমি খেয়াল করে দেখবে যে এটা। আর সিরাত আর মুস্তাকিম এগুলো তো ইসিম হবে, বাকিগুলো আমি তোমাদেরকে বলতেছি না, এগুলো তোমরা নিজেরাই করে নিয়ে আসবে। আশা করছি এগুলো তোমরা আমাকে করে দেখাবে। আজকের মতো তোমরা যেভাবে আমাকে ফাঁকি ফাঁকি দিছো সেটা যেন না হয়, কেমন, কি বলো? হ্যাঁ, আজকে যেটা ফাঁকি দিছে এরকম যেন কি ফাঁকিটা না হয়, সেটা আমি তোমাদের থেকে প্রত্যাশা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ, দেলোয়ার আসতে। আচ্ছা এবার আসো, এর পরবর্তী বাহাস, বাহাস রূপান্তরশীল ক্রিয়ার আলোচনা। তো এখানে তুমি মোজাফিলে বানাইতে পারো বাহাতু আফআলি মুতাসাররিফ, মুতাসাররিফা। সমস্ত রূপান্তরশীল ক্রিয়া কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে তিন প্রকার, কত প্রকার? হয়তোবা কি হবে এটা, ফেল মাদি হবে, মাদি মানে কি অতীতকাল, অথবা মুস্তাকবিল ভবিষ্যৎকাল হবে, অথবা হাল বর্তমানকাল হবে। কত তাহলে যত কি আছে রূপান্তরশীল ক্রিয়া আছে এগুলো কালের সাথে সম্পর্কের দিক থেকে কত প্রকার? তিন প্রকার। হয়তো এটা কীভাবে মাদি হবে, অতীতকাল হবে, অথবা মুস্তাকবিল ভবিষ্যৎকাল হবে, অথবা হাল বর্তমানকাল হবে। এই তিন প্রকারের ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে তার সবগুলো উক্ত তিন প্রকার থেকে গঠিত হয়। বুঝতে পারছো? যত ধরনের ফেল আছে সবগুলো এখান থেকে গঠিত হবে। এগুলোর বাইরে যেগুলো আছে এগুলো কি, যতগুলো ফেল আছে তার সবগুলো উক্ত তিন প্রকার থেকে গঠিত হয়, ফেলে মাজি থেকে এবং মুস্তাকবিল হাল এগুলোর মধ্যে কি থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। বুঝতে পারছো? অতীত বর্তমান ভবিষ্যৎকাল এগুলো থেকে যে সবগুলো বের হবে, যে তোমরা দেখবে যে সামনে দেখবে সবগুলো এখানেই থাকবে। এবার আসো আমরা একটু দেখি ফেলে মাদি এটা কি আসলে, অতীত কালবাচক ক্রিয়া। অর্থাৎ যে ফেল বা ক্রিয়া অতীতকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাদি বলা হয়। এটা তো বুঝতে পারছো? ঠিক আছে, যেমন ফেলে মাদি এর মূল অক্ষরের সংখ্যা কম হোক বা বেশি হোক তার শেষক করে সব সময় কি থাকবে, ফাতহা থাকবে। কি থাকবে? তার শেষক করে সাধারণত কি থাকবে, তার শেষক করে ফাতহা মানে জবর থাকবে। তাহলে ফেলে মাদি এর মূল অক্ষর এর সংখ্যা কম হোক বা বেশি হোক মানে কি, ফেল হয়তো বা সুলাতি তিনটা অক্ষর বিশিষ্ট হবে অথবা চারটি অক্ষর বিশিষ্ট হবে, এটা সবসময় মনে রাখবে। তিন অক্ষর বিশিষ্ট হলে সেটাকে কি বলা হবে, সুলাতি। আর যদি কি হয় চার অক্ষর বিশিষ্ট হয় সেটাকে বলবো আমরা রুবাই। ঠিক আছে, তাহলে তিন অক্ষর বিশিষ্ট হবে ফেল অথবা চার অক্ষর বিশিষ্ট হবে, যেই ফেল হোক না কেন, তিন অক্ষর হোক বা চার অক্ষর হোক, সে কি হবে, ফাতহা হবে। যেমন দেখো ফা আলা, এর ওজনে আসে কি দরাবা, এদের শেষে কি আছে দেখো তো, জবর আছে, ফাতহা আছে, তাহলে সে মারলো। এবার ফাইলা, ফাইলা ওজনে সামিয়া আসছে, দেখো শেষে কি আছে দেখো তো, সামিয়া জবর আছে, ফাতহা আছে। ফাউলা শেষে কি আছে দেখো তো, মিম জবর মা আছে, জবর আছে। তারপরে ফা আলালাহ, ফা আলালাহ, এদের বা সারা, বা সারা। তাহলে আমরা কি পেলাম, কয়টা ওজন পেলাম? আমরা পেলাম চারটা ওজন পেলাম। এগুলো একটু তোমাদেরকে আমি লিখে বলি যাতে তোমাদের একটু সহজ হয়, সেই জন্য আমি একটু লিখে বলি। কিফ, আমরা একটু নতুন একটা স্লাইড নিই। দেখো আমরা পেলাম কি, আমরা পেলাম যে চারটা ওজন পেলাম। একটা হচ্ছে ফাআলা, ফাআলার ওজনে
তারপর হচ্ছে ফাইলার ওজনে পেলাম, ফাআলা, ফাইলা, ফাউলা। আর হচ্ছে ফাআলালা পেলাম, ফাআলালা। তো ফাআলার ওজনে তাহলে কয়টা ওজন পেলাম আমরা? ফেলে ফেলে মাঝির ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। তো ফাআলার ওজনে কি হয়? যেমন ধরাবা। ফাইলার ওজন দেখো আইন কালমাদের সামিয়া, আইন কালমা পেশ কারুমা, কারুমা। আর ফাআলালা জালজালা, জাল জালা। দেখতে পাইছো ফেলে মাঝির কয়টা ওজন বললাম? ফেলে মাঝির কয়টা ওজন বললাম? একটা হলো ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। ফাআলার ওজনে দারাবা, ফাইলার ওজনে সামিয়া, ফাউলার ওজনে কারুমা, ফাআলালার ওজনে জালজালা। দেখো সবগুলার শেষে দেখো লাম কালমা কি আছে? আর একটা জিনিস মনে রাখবে, আমরা এগুলো একটু গিয়া করে দেখি। এই যে মূল অক্ষরের প্রথম যে বর্ণ থাকবে সেটাকে বলা হয় ফা কালিমা। কি বলা হবে বলো তো? দ্বিতীয় যে বর্ণ থাকবে সেটাকে বলা হবে আইন কালিমা। কি বলা হবে? তৃতীয় যে কালিমা থাকবে সেটাকে বলা হয় লাম কালিমা। সেটাকে কি বলা হবে? লাম কালিমা। বোঝা গেছে? তাহলে প্রথম বর্ণ যেটা থাকবে সেটাকে ফা কালিমা, দ্বিতীয় বর্ণ যেটা থাকবে সেটাকে আইন কালিমা, তৃতীয় যে বর্ণটা থাকবে সেটাকে লাম কালিমা বলা হয়। তাহলে সামিয়ার মধ্যে সিন ফা কালিমা, মিম আইন কালিমা, আইন আইন কালিমা। কারুমার মধ্যে কাফ ফা কালমা, র আইন কালমা, মিম লাম কালমা। এখন কথা হচ্ছে এটা কীরকম হবে? যা তো কী হবে? ফা কালিমা হবে, লাম লাম কালিমা আইন কালিমা হবে, ঝা লাম কালিমা হবে। এখন এই 4 নাম্বার এটা কি কি কালিমা হবে? কে বলতে পারবা? কে বলতে পারবা? কে বলতে পারবে? তাহলে আমরা এখানে লাম কালিমা ডবল বলবো। তাহলে লাম কালিমা, প্রথম লাম কালিমা, দ্বিতীয় লাম কালিমা, প্রথম লাম কালিমা, দ্বিতীয় লাম কালিমা। বোঝা গেছে তোমাদের? এই বিষয়টা কি সবাই বুঝতে পারছো? কোনটা বুঝো নাই? শেষেরটা? যাকে ফা কালিমা বলা হবে, লামকে আইন কালিমা, ঝাকে আবার লাম কালিমা, প্রথম লাম কালিমা, আর লামকে দ্বিতীয় লাম কালিমা। বোঝা গেছে? নেট চলে গেছে যে? অর্থাৎ আমরা যেই ফেলে মাজির ওজন হচ্ছে টোটাল হচ্ছে 4টা। একটা হচ্ছে ফাআলা, যেমন দারাবা। আর হচ্ছে ফাইলা, সামিয়ার ওজন আসছে। ফাউলা, কারুমার ওজন আসছে। ফাআলালা, জালজালার ওজন আসছে। ঠিক আছে? এখন এই যে ফেল হয়তো বা 3টা অক্ষর থাকবে অথবা 4টা অক্ষর থাকবে। যেমন দেখো এখানে দোয়াত র বা 3টা, আবার কে আসছে এতক্ষণে? দেখো আবার কে আসছে? দেলোয়ার এখন আসতেছে, দেলোয়ার এখন আসতেছে। আচ্ছা দেখো, তাহলে এখানে 3টে অক্ষর আছে, দোয়াত র বা, এটাকে সুলাতি বলা হবে। ঠিক আছে? তো দোয়াতকে প্রথমে ফা কালিমা বলবো, দ্বিতীয় যেটা থাকবে সেটাকে আইন কালিমা, তৃতীয় যেটা থাকবে সেটাকে লাম কালিমা বলবো। অনুরূপভাবে সিনকে ফা কালিমা, মিমকে আইন কালিমা, আইনকে লাম কালিমা, কাফকে ফা কালিমা, রকে লাম আইন কালিমা, লামকে লাম কালিমা, মিমকে লাম কালিমা বলবো আমরা। এখন কথা হচ্ছে এটা তো 3টি কালিমা, 3টে হরফ থাকলে না আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলবো। কিন্তু যদি সে কী হয়, হরফ যদি কী হয় 4টা হয়, একটা তো উদাহরণ দিয়েছি, আরেকটা দিই তোমাকে, কাল কালা। কি বলো তো? কাল কালা, এখানে কয়টা বর্ণ? 4টা বর্ণ রয়েছে। তো প্রথমটাকে আমরা কি বলবো? ফা কালিমা বলবো, সেটা তো আমরা জানি। তাহলে দ্বিতীয়টাকে কি বলবো বলো তো? আইন কালিমা। এখন কথা হচ্ছে তৃতীয়টাকে আমরা কি বলবো? লাম কালিমা।
তৃতীয় তিনটে তো চলে গেছে, এখন বলা এই 4 নম্বর এটাকে কি বলবো? এটাও লাম কালিমা, এটাও কি বলবো? তার মানে লাম কালিমা কয়টা? দুইটা লাম কালিমা, এখানে দুইটা লাম কালিমা। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বোঝা গেছে, বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তীতে আমরা যাই তাহলে। কোনটাতে কোনটাতে? অর্থাৎ ইস ফেল যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে প্রথম যে বর্ণ থাকবে সেটাকে ফা কালিমা, দ্বিতীয়টাকে আইন কালিমা, তৃতীয় যে বর্ণ থাকবে সেটিকে লাম কালিমা বলবো। এখন যদি 3 অক্ষর যদি না হয়, যে 4 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে লাম কালিমা ডবল হবে আর কি, দুইটা হবে আর কি লাম কালিমা। বু- বুঝ- বুঝতে পারছো? আচ্ছা, এখন এই পর্যন্ত কারা কারা বুঝতে পারো না সেটা আমাকে বলো। এই পর্যন্ত কারা কারা বুঝতে পারো নাই? তোমরা তোমরা মাইক অনর্থক মাইক, যাদের কোনো কাজ নেই মনে করো, এরা যদি মাইকটা বন্ধ করে রাখো তাহলে ভালো হবে, ঠিক আছে? যাদের প্রয়োজন নেই আর কি, প্রয়োজন হলে তোমরা বলবা, প্রয়োজন হলে তোমরা বলবা, যাহাতে অন্যজনের একটু সমস্যাটা না হয়। এখন পর্যন্ত যা পড়াইলাম, এটার মধ্যে কারা কারা বুঝতে পারো না আমাকে একটু বলো। তো আমরা ক্যালিমে পড়েছি যে ইসিম ফেল হরফ আমরা পড়েছি, এবং আমরা পড়েছি যে ফেলে মাজি এর 4টি ওজন আমরা পড়েছি, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। সবাই একসাথে বলি, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। সবাই একটু বলো তো মনে মনে, ফাআলা। সবাই একটু বলো, ফাআলা। এখন বলতে বলতেছি, কেউ বলতেছে না আর। সবাই এখন একটু বলো, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। তাহলে ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। সবাই একটু বলো, ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা। তাহলে আমরা পেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম বিষয়টা কেমন হয়েছে, আশা করি বুঝতে পেরেছ। আর কতক্ষণ আছে দেখি? আর 17 মিনিট আমরা বলতে পারবো। এরপরে যদি আমরা শেষ করতে মানে আরেকটা করতে চাই, তাহলে আরেকটা আমাদের জয়েন করতে হবে আর কি। আচ্ছা, দেখি কি হয়। ফিয়ামানিল্লাহ। এবার আসো আমরা একটু সামনে যাই, দে, এরপরে আমরা দেখি কি হয়। এবার আসো, বলছে যে তবে ফেলে মাদি এর শেষে কোনো বাধা থাকলে, যেমন ওই আমরা কিছুক্ষণ আগে বলছি যে ফেলে মাদির লাম কালিমা যেটা থাকবে এটার উপর জবর হবে, যেমন দরাবা, সামিয়া, কারুমা, ফাআলালা। কিন্তু যদি কোনো বাধা থাকে নাকি, কি হবে? যেমন ফাআলু, এর মধ্যে বহু বছরের চিহ্ন ওয়াও আসার কারণে ফাথা বা জবর হয়নি, বরং ওয়া এর সাথে সামঞ্জস্য রেখে দাম্মা বা ফেস দেওয়া হয়েছে। বুঝতে পারছো? অর্থাৎ আমরা জানি যে ফাআলা, ফাআলা এখানে জবর আছে না? জবর আছে কিনা? এখন এটাকে যদি আমরা কি করি, দেখো তো, ফাআলা তাসনিয়া করলে ফাআলা হয়। দেখো ফাআলু জমা। এখন জমা যে দেখো, এই যে এখানে লাম কালিমা জবর হওয়া উচিত ছিল, কিন্তু জবর না হয় এখন আমরা এখানে ফেস দিছি। কেন ফেস দিছি? বলছে যে জমা করার জন্য ওয়াও তার পূর্বাক্ষর ফেস চাই, সেই জন্য আমরা এখানে ফেস দিয়েছি। এখানে কিন্তু আমরা বাধা পেয়েছি যে ওয়াও তার পূর্বাক্ষর ফেস চাই, সেই জন্য আমাদের ফেস দিতে হয়েছে, বিদায় ফেস দিয়েছি। অন্যথায় দেখো এখানে ফাআলার মধ্যে জবর ছিল। বুঝতে পারছো? বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, সাথে সাথে একটু রেসপন্স করলে ভালো আর কি, সময়টা একটু কম লাগবে, বেশি লাগবে না। এবার আসো আমরা দেখছি, ফেলে মাজি তো মোটামুটি শেষ করেছি, এবার ফেলে মোজারা বা ফেলে আবার কি কেউ আসছে এখন শেষের দিকে, কি এরকম যুক্ত করা সম্ভব? বলো। হ্যাঁ, ওকে, আমাকে সতর্ক বার্তা দিচ্ছে যে আপনার সময় শেষ হতে চলেছে। সমস্যা নেই, দেখি। ফেলে মুস্তাকবিল
ফেলে মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায় তাকে ফেলে মুস্তাকবিল বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া বলা হয়। বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে এরকম বোঝালে ফেলে মুস্তাকবিল বলতেছে, মানে কোনো কাজ করবে বা হবে, ভবিষ্যতে কোনো কাজ করবে বা হবে বোঝাচ্ছে, সেটাকে ফেলে মুস্তাকবিল বলে। বিষয়টা বুঝতে পারছো? ফেলে মাদি মানে অতীত কালবাচক ক্রিয়া, আর ফেলে মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, যেটা দ্বারা বুঝাবে ভবিষ্যতে কোনো কাজ করবে বা হবে এরকম বুঝাবে। এবার দেখো ফেলে হাল, হাল মানে বর্তমান কালবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া বর্তমান কাল এর সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমানকালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায় তাকে ফেলে হাল বা বলা হয়। আমি মাঝখানে মাঝখানে কিছু শব্দ বলতেছি না, এটা তোমরা বুঝতেছো, সেই জন্য আমি বলতেছি না মনে করো। আচ্ছা, তাহলে বর্তমানকাল এ কোনো কাজ করছে বা হচ্ছে বোঝালে সেটাকে ফেলে হাল বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা করবে এরকম বোঝায়, তাহলে সেই ফেলটিকে আমরা ফেলে মুস্তাকবিল বলবো। আমরা কি বুঝতে পারছি? এই বিষয়টাকে বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার দেখো ফেলে মুস্তাকবিল এবং ফেলে হাল এর সিগা একই রূপ, মানে ফেলে মুস্তাকবিল এবং ফেলে হালের সিগা হচ্ছে, ধরন হচ্ছে একই রূপ, এবং এই দুটিকে একসাথে ফেলে মোদারে বলা হয়। ফেলে কি বলা হয়? ফেলে মোদারে বলা হয়। ফেলে মোদারা এর শেষে সবসময় রফা হবে, যেমন ইয়াফ ইয়াফ ইলু, একটা ওজন দিছে তোমাকে, এটার ওজন আসছে ইয়াদরিবু। এগুলো আমি তোমাদের জাস্ট পড়াচ্ছি তোমাদেরকে যাতে তোমরা পড়তে পারো, কিন্তু এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে কিভাবে হয়েছে। তোমরা হতাশ না হয়ে তোমরা একটু দেখো। তোমরা কি বিরক্ত ফিল করতেছো? হ্যাঁ, বিরক্ত ফিল করলে আমাকে বলবা, যে আর কোথাও যদি না বুঝো আমাকে বলবে। এটা আমি জাস্ট একটু বলতেছি, কিন্তু আমি তোমাকে যেখানে বোঝানোর দরকার হবে সেখানে আমি তোমাদেরকে লিখে অবশ্যই দেখাবো। আমার কাছে সব কিছুই সরঞ্জাম আছে, তাই না? তাহলে দেখো শেষে কি হবে, পেশ হবে, যেমন ইয়াস ইয়াফা আলুর ওজন আসছে ইয়াস মাউ, এখানে কি পেশ হচ্ছে। তারপরে ইয়াফ উলু ইয়া করুমু, তারপর হচ্ছে ইউফা ইউফা আলেলু ইউবা আথেরু। তাহলে এখানে কয়টা ওজন দিছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। ওই চারটা যে তোমাদেরকে শিখেছিলাম কি, ফাআলা ইয়াফ ফাআলা ইয়াফইলু, দারাবা ইয়াদরিবু। এর আগের স্লাইডে আমরা গেলে তাহলে বিষয়টা বুঝতে পারবো, যে ফাআলা থেকে ইয়াফইলু, দারাবা ইয়াদরিবু, ফাইলা ইয়াফআলু, সামিআ ইয়াসমাউ, ফাউলা ইয়াফউলু, কারুমা ইয়াকরুমু, ফাআলালা ইউফাআলিলু, জালজালা ইউজালজিলু। কয়টা ওজন বলো তো? ফেলে মোজারা কয়টা, ফেলে মাঝি কয়টা ওজন আসে? চারটি ওজন আসে। অনুরূপভাবে ফেলে মোজারা তো কয়টা ওজন দেখতে পাবে তুমি? কয়টা ওজন দেখতে পাবে? চারটি ওজন দেখতে পাবা, এগুলো এখানে লেখা আছে, যে ফাআলা, দারাবা, দারাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু, ঠিক আছে, বা আসারা ইউবা আসিরু। এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এগুলো বেসিক একটা বিষয়, এগুলো এমনি বলতেছে, আমরা পরবর্তী যখন বিস্তারিত আলোচনা করব তখন তোমরা আরও বেশি বুঝতে পারবে ইনশাআল্লাহ। তবে ফেলে মোদারার শেষে বাধা থাকলে তা ফাআলানে, ফেলে মোদারার শেষে তো ফেস বিশিষ্ট হয়, এটা বলেছে। যদি বাধা থাকে, যেমন তা ফাআলানে এর মধ্যে দ্বিবচনের চিহ্ন আলিফ এবং নুন আসার কারণে দাম্মা বা ফেস হয়নি, বরং জবর হয়েছে, দাম্মা না হয়ে অন্য হরকত হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম ফেলে মাদি এর মধ্যে সাধারণত লাম কালমার মধ্যে ফাতহা হবে, জবর হবে, কিন্তু অধিকাংশ সময়, অনেক সময় দেখবে যে জবর না হয়ে ফেসও হইতে পারে। কিন্তু ফেলে মুজারার শেষে কি হবে, ফেস হবে, এটা আমরা জেনে নিলাম। কিন্তু বাধা যদি হয় তাহলে আমরা সেখানে ফেস না হয়ে অন্য হরকত হতে পারে। এগুলো কোনো ম্যাটার না, যদি তোমরা মনে রাখতে নাও পারো কোনো সমস্যা নেই। তবে এতটুকু মনে রাখো, ফেলে মাদি এর শেষে লাম কালিমায় জবর হয়, ফেলে মুজারার লাম কালিমার মধ্যে কি হয়, ফেস হয়, এটা আমরা মনে রাখলাম। এবার আসো, ফেলে মাদি ও ফেলে মোদারা উভয়টি দুই প্রকার, হয়তো এটা ফেলে মারুফ হবে অথবা কি ফেলে মজহুল হবে। বিষয়টাকে বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি যে এটা আসলে কি বলছে। আমরা আর একটু স্লাইড নিই, তারপর এখানে আমরা তোমাকে একটু বিস্তারিতভাবে বর্ণনা করব
আরেকটা আমরা অতিরিক্ত স্লাইড নিব যাতে তোমাদেরকে বোঝানোর জন্য। ফেলটা হয়তো বা ফেলে মারুফ হবে, ফেলে মজহুল হবে। মনে করো একটা ফেল, সেটা হয়তো বা কী হবে, ফেলে মারুফ হবে, ফেলে কি হবে, মারুফ হবে, অথবা মজহুল হবে, অথবা কি হবে, মজহুল। আচ্ছা, আমরা কি ফাইল চিনি? ঠিক আছে, ফেল হয়তো বা কী হবে, ফেলে মারুফ হবে অথবা ফেলে মজহুল হবে। আগে আমরা একটু পড়ি, তারপর তোমাদেরকে বলতেছি ফেলে মারুফ কাকে বলে। দেখো, যে ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা জানা আছে সে ফেল বা ক্রিয়াকে ফেলে মারুফ বলে। কি বলছে, যে ফাইল বা ক্রিয়া জানা আছে তাকে ফেলে মারুফ বলে। যেমন একটা উদাহরণ দিয়েছে, দারাবা জাইদুন, জায়েদ মারলো। এখানে দারাবা জাইদুন, জায়েদ মারলো। এখানে দারাবা হচ্ছে ফেল বা ক্রিয়া, ক্রিয়ার ফাইল হচ্ছে কর্তা হচ্ছে জায়েদ। এখানে এখানে শব্দ কয়টা দেখো তো, দারাবা জাইদুনের মধ্যে শব্দ কয়টা? দুইটা শব্দ। এখানে জাইদুন এটা কি ইসিম না ফেল বলো তো? ইসিম। কারণ কি, এটা সরাসরি একটা নাম এবং তানবিন হয়েছে। তানবিন হবে এটা কিসের আলামত? ইসিমের আলামত। এবার দারাবা সে মারলো, তো মারলো এখানে এটা দারাবা এটা কি হবে, ফেল হবে কিনা বলো তো? কারণ এখানে কি পাওয়া যাচ্ছে, কাল পাওয়া গেছে, মারলো, এবং অর্থ পাওয়া যাচ্ছে। এখন আমরা জানি ফাইলকে বের করার জন্য আমি আজকেই ক্লাসে বলছিলাম ফাইলকে কীভাবে বের করব বলছিলাম। ফাইল কীভাবে বের করব, ফাইল, দেখো ফাইলকে কিভাবে বের করব কে বলতে পারবা? বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পায় সেটাকে আমরা ফাইল বলবো। আর ফাইল সর্বদা ফেস বিশিষ্ট হবে। ফাইল সর্বদা কি হবে বলো তো? ফেস বিশিষ্ট। এইগুলো তোমরা তোমাদের মনে রাখতে হবে, এগুলো বেসিক একটা বিষয়। তার মাফউল, মাফউল কাকে বলে কীভাবে বের করতে পারবা? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও সেটাকে মাফউল বলা হবে। মাফউল সর্বদা কি হবে, জবরযুক্ত হবে। বিষয়টা বুঝতে পারছো? তো এখানে একটা উদাহরণ দিয়েছে, দারাবা জাইদুন, দারাবা জাইদুন, জায়েদ প্রহার করলো। এখন আমরা দেখি ফাইলটা বের করি, কে প্রহার করলো, কে প্রহার করছে? তাহলে জায়েদ এটা কি হবে, ফাইল হবে। ফাইল এটা জায়েদ এটা কি হবে, ফাইল হবে। তো এখন যে ফেলের ফাইল জানা থাকে সেই ফেলকে কি বলা হবে? ফেলে মারুফ। যে ফেলের ফাইল জানা থাকবে তাকে কি বলা হবে, ফেলে মারুফ। দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো। এখানে যদি আমরা প্রশ্ন করি কে প্রহার করলো, কে দ্বারা বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেই শব্দটিকে আমরা বলবো ফাইল। তাহলে ফাইল সর্বদা ফেস যুক্ত হয়, যেমন জাইদুনের মধ্যে ফেস হয়েছে। যেহেতু ফাইল আমরা পেয়েছি, দরাবা ফেলটিকে আমরা ফেলে মারুফ বলবো। বিষয়টাকে বুঝতে পারছো? কারা বুঝতে পারো নাই বলো তো? আরেকবার বলতেছি, দেখো ফেলে মারুফ মানে কি বলছি আমরা, একটু আমরা দেখি পড়ার মধ্যে একটু দেখি, দেখি আবার বলি। ফেলে মারুফ কাকে বলে? বলছে যে যে ফেল বা ক্রিয়ার ফাইল, ফাইল মানে কর্তা, যে কাজ করে। কর্তা মানে কি, যে কাজ করে। কর্তা, কর্তা জানা আছে সেই ফেল বা ক্রিয়াকে ফেলে মারুফ বা কর্তৃবাচক ক্রিয়া বলে। যেমন আমরা একটু দেখি, দারাবা জাইদুন, জায়েদ মারলো। এখানে মারার কাজটা কে করছে বলো তো? কে করছে, কে করছে? জায়েদ। যেহেতু কে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেলাম জায়েদ, তো জায়েদ এটা ফাইল হবে। যে ফেলের ফাইল থাকবে বাক্যের মধ্যে সেই ফেলটিকে ফেলে মারুফ বলা হবে। তার মানে দরাবা ফেলটি ফেলে মারুফ। বিষয়টা বুঝতে পারছো? কে কে বুঝো নাই সেটা আমাকে একটু বলো। কেউ বুঝো নাই যে এরকম আসো, মিথ্যা কথা বলিও না। কারণ আমরা না বুঝতে সামনে গিয়ে কোনো লাভ নেই আমাদের। বলো, বুঝো নাই যে এরকম কেউ আসো, বলো তো, বলতেছো না? বুঝো নাই যে এরকম কেউ আসো?
কেউ আসো? বুঝো নাই যে এরকম কেউ আসো? তো তোমরা তো আমাকে ফাঁকি দিয়ে সবাই চলে গেছো, এখানে তো অনেককে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি, তোমরা তোমরা অনেকেই কি হইছো, চলে গেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমরা অনেকে আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছো, আমি দেখতেছি এখানে। ক্লাসের ফাঁকে আব্দুল্লাহ আছে, মিসবা আছে, দেলোয়ার, নুসরাত, মমি আছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমার কথাগুলো? এমনি আজকের টপিকটা বোঝা গেছে এতটুকু? তাহলে তোমাদের কাজ থাকবে যে তোমরা ভালো করে কি করবা, যেগুলো পড়াইছে এগুলো পড়বা। আমি তোমাদেরকে পিডিএফটা দিব গ্রুপের মধ্যে, তোমরা ভালো করে পড়িও। তবে আমি সামনে থেকে তোমাদেরকে, আসলে আমি একটু বাইরে গেছিলাম, যে আজকে পড়ানোর মন ছিল না। তারপরও যেহেতু তোমাদেরকে বলি নাই, সেজন্য তাড়াহুড়া করে চলে আসছি, একটু লেট হয়েছে। ঠিক আছে, সামনে থেকে আমি জানাই দেব তোমাদেরকে। কালকে কী বার? বুধবার না? আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু তোমরা পড়ে ফেলবে, আর অলসতা করবা না। তোমাদেরকে আমি পিডিএফটা দেবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? বলো। এখানে 3 মিনিট আছে, 3 মিনিট। তাহলে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেটাতে তোমরা বলো, না হলে শেষ হয়ে যাবে। দাঁড়াও, আমি আরেকটা। কোনটা? ফেলে মারুফ মানে যে ফেলের ফাইল জানা থাকে, কাজটা কে করছে সেটা যদি তোমার বাক্যের মধ্যে থাকে, সেই ফেলটিকে ফেলে মারুফ বলা হবে। যেমন দরাবা জাইদুন, জায়েদ প্রহার করলো। আচ্ছা, মারাটা কে কে মারছে যে বলো তো? তো যে কাজটা করছে সে যদি থাকে, তাহলে ওই ফেলটিকে ফেলে মারুফ বলা হবে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, এখন আমি যদি কতালা জাইদুন, জায়েদ কতালা আমরুন, আমর হত্যা করলো, তো এখন কে হত্যা করলো বলো তো? তাহলে যে হত্যা যে করছে, মানে কর্তা আছে, তাহলে হত্যা করাটা কি হবে? ফেল। তো এটা কী ধরনের ফেল হবে? এটা ফেলে কি হবে? মারুফ হবে। বিষয়টা বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন? 2 মিনিট আছে আর। ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তোমরা ভালো করে পড়বা, আমি তোমাদের পিডিএফটা দিব ইনশাআল্লাহ। ফিয়া মারিল্লাহ ইলাল্লিকা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।